কিন্তু আজকের ভিডিওটা স্পেশালি কাস্টের একটু প্রবলেম যেটা হয়েছিল ওবিসি নিয়ে, সেই ব্যাপারে আমরা আলোচনা করব। দেখো, এবছরে একটা হেয়ারিং হয়, সেই হেয়ারিংয়ে কি হয়েছে সেটাকে আমরা জেনে নিই, চলুন। নমস্কার, আজকের এই ভিডিওটাতে আসার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে অনেকগুলো গুড নিউজ আছে তোমাদের জন্য। তোমরা ডাব্লিউবিএই স্টুডেন্ট যারা আসো 2025-এ 27 এপ্রিল এক্সাম দিয়ে এসছো। এক্সাম দিয়েছে কি দেখলে যে এক্সাম পেপারটা বিগত 5-6 বছরের তুলনায় ইজি হয়েছে, যার জন্য তোমাদের মনে ছিল যে কাট অফ অনেকটাই ইনক্রিজ যাবে। কিছুক্ষণের মধ্যেই আমরা আর একটা নিউজ দেখতে পাই যে তোমাদের আগের বছরের তুলনায় কম পরিমাণ স্টুডেন্ট এক্সাম দিতে গেছে, সেটা একটা বড় এফেক্ট ফেলেছে। তো তখন আমার মনে হচ্ছিল যে কাট অফটা একটু যেন কমবে। তারপর তোমরা ওএমআর রেসপন্স পেয়ে গেছো এবং নিজেদের নাম্বার ক্যালকুলেট করে ফেলেছো। মোটামুটি একটা আমরা ডাটা পাচ্ছি, কিন্তু সেটা এখন আমি না ডিসক্লোজ করবো না, কারণ কি আমরা কোনো স্টুডেন্টকে মিসগাইড করতে চাই না। তাই আমরা ডাটাটাকে অবশ্যই সেটা পেশ করবো না, আমরা জাস্ট রেজাল্টের জন্য ওয়েট করবো। রেজাল্টের যেদিন বেরোবে, যখন বেরোবে তার 10 থেকে 15 মিনিট পর আমরা তোমাদের কাট অফ সম্পর্কে পুরোপুরি ডিটেলস বলে দেবো, এবং কোন কলেজে অ্যাডমিশন নেবে, কীভাবে নেবে, কী কী ডকুমেন্ট লাগবে অবশ্যই আমরা বলবো। কিন্তু আজকের ভিডিওটা স্পেশালি কাস্টের একটু প্রবলেম যেটা হয়েছিল ওবিসি নিয়ে, সেই ব্যাপারে আমরা আলোচনা করব। দেখো, ডাব্লিউবিজেইতে থ্রুতে তুমি কোনো একটা কলেজে বিটেক কোর্সে অ্যাডমিশন নিতে পারো, আর সেই জিনিসটাকে কন্ট্রোল করে ডাব্লিউবিজেই বোর্ড। সেই ডাব্লিউবিজেই বোর্ডের আর একটা এক্সাম হয় যেটার নাম হচ্ছে জেএন পাস, যেটাতে তোমার বিভিন্ন রকম ফার্মাসি লাইনের বা বিভিন্ন রকম যে নার্সিং লেভেলের যে এক্সামগুলো সেগুলো কন্ডাক্ট করা হয়। তো জেএন পাস বলে একটা এক্সাম আগের বছর হয়েছিল 2024 সালে। আর তোমরা জানো বা আপনারা জানেন যে ওবিসির একটা কাস্ট নিয়ে প্রবলেম হয়েছিল, যে 2009 সালের পরে যে সমস্ত কাস্টকে আমাদের মুখ্যমন্ত্রী বা সিএম অনৈতিকভাবে তিনি ইনক্লুড করেছিলেন, সেই সমস্ত কাস্টের ওবিসি সার্টিফিকেট পুরোপুরি বাতিল হয়ে যায়। কিন্তু তিনি কোর্টের আইন অমান্য করে জেএন পাসে 2009 সালের পরে যে সমস্ত কাস্টের ইনক্লুশন হয়েছিল, সেই সমস্ত কাস্টের অনেক স্টুডেন্ট আমাদের এই সিটগুলোতে পায় আর কি, মানে ভর্তি হয়। তো সেই তুলনায় একটা বড় জটিলতা সৃষ্টি হয়ে যায়, এবং সেই জন্য এবছরে একটা হেয়ারিং হয়। সেই হেয়ারিংয়ে কি হয়েছে সেটাকে আমরা জেনে নিই, চলুন। মানে আমি বলছি, ধরুন আমার কাস্ট সার্টিফিকেট 2012 সালে আমি বার করেছি, কিন্তু আমার কাস্টটা ওবিসি আন্ডারে রিজার্ভেশন হয়েছিল 1999 সালে বা 2000 সালে। তাহলে আমি কিন্তু ভ্যালিড। আমি যদি এখনও বার করি আমি ভ্যালিড থাকবো। আমার কাজটা কবে হয়েছিল সেটা ডিপেন্ড করছে, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু মাথায় আনো না যে আমি স্যার 2016 সালে করেছি, আমার অ্যাকচুয়ালি হবে কি হবে না। এখন যে হেয়ারিংটা এসে সেটা হচ্ছে 2009 সালের পরে যে সমস্ত কাস্ট অন্তর্ভুক্ত তাদের পুরোপুরিভাবে ক্যান্সেল, এবং কোর্ট বলেছে যে ওবিসি এর যে রিজার্ভেশনটা ছিল সেটা পুরোপুরিভাবে ক্যান্সেল করে দাও। মানে ওবিসি এ বলতে আমরা অ্যাকচুয়ালি মুসলিম সম্প্রদায়ের যারা হন তাদেরকে আমরা বলি। তো ওবিসি এটা পুরোপুরিভাবে ক্যান্সেল আউট করে দিয়েছে, এবং 10% যে রিজার্ভেশনটা ছিল সেটা পুরোপুরিভাবে ডিসলভ করে দিয়েছেন। মানে 10% রিজার্ভেশন অ্যাড হয়ে গেল কোথায়? জেনারেল কাস্টে। মানে 10টা এক্সট্রা সিট, 68 প্লাস 10, 78টা সিট আমরা জেনারেল কাস্টে অ্যাড হয়ে গেল। আর যে সমস্ত মুসলমান সম্প্রদায় 2009 সালের আগে আপনার ওবিসি কাস্টে এনরোল হয়েছিলেন, তাদেরকে এই 7%-এর মধ্যেই ঢুকিয়ে দেওয়া হলো। মানে এখন আপনি যে কোনো সম্প্রদায় হন না কেন, আপনার যদি 2009 সালের আগে অবধি কোনো কাস্ট রিজার্ভেশনে আসে, তাহলে আপনি ওবিসি সার্টিফিকেট ভ্যালিড। এবং কত পার্সেন্ট ভ্যালিড? 7%। মানে কলেজে যদি সিট হয় 100টা, তার মধ্যে 78টা সিট জেনারেলে পাবে, আপনার 7টা সিট ওবিসি পাবে, ওবিসি এ বি আর কিন্তু নয়, ওবিসি পাবে, এবং এসসি এসটিরা 15টা সিট পাবে। এর ফলে সুবিধাটা কাদের হলো? জেনারেল কাস্টের স্টুডেন্টদের জন্য। সেই জন্য বলছি, তুমি যদি জেনারেল কাস্টের স্টুডেন্ট হও, তোমার জন্য খুবই একটা বড় নিউজ যে এবছর কাট অফ প্রায় সেম লেভেলই থাকতে চলেছে। আর সব থেকে বড় ব্যাপার, তোমাদের প্রত্যেকটা কলেজে প্রায় 10টা করে সিট বেড়ে গেল। এই যে বিষয়টা, এটা জেম পাসের ক্ষেত্রে হয়েছে। আর ডাব্লিউবিজেই বোর্ড যেহেতু কন্ট্রোল করে, এটা বিটেকের কোর্সে ডাব্লিউবিজেই এক্সাম হয়েছে, সেইটা ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হবে। তো 5ই জুন আশা করছি আমাদের রেজাল্ট বেরিয়ে যাবে ডাব্লিউবিজেই। তারপর র্যাঙ্ক কত হবে, কাট অফ কত হবে, তো আমরা পুরোপুরি জেনে যাব। মানে র্যাঙ্ক ভার্সেস কলেজে একটু ডিফারেন্স আসবে, ঠিক আছে? তো এই বিষয়গুলো আমরা পরবর্তীকালে আরও ভালো করে আলোচনা করব। এইটুকু শুধু তোমার মাথায় ঢুকিয়ে নাও, এবারে ওবিসি রিজার্ভেশনের কোর্টের হেয়ারিং পর জেনারেলদের জন্য একটু সুখবর এসছে, যেটা হচ্ছে কিছু পরিমাণ সিট আমাদের জন্য বাড়বে। তো চলো, আজকের ভিডিওটা এতটুকুই। নেক্সট দিন তোমাদের সাথে দেখা হচ্ছে কাট অফ নিয়ে। এই সামনের সানডে
আমাদের একটা ওয়েবিনার আছে কাউন্সিলিং, কেরিয়ার কাউন্সিলিং নিয়ে, নিট, জেই, আইআইটি কী কী দিতে পারো না পারো সেগুলো তো আমরা কাউন্সিলিং করি, ইগনাইট 2.0 যেটা আমাদের আসছে, তো সেটাকেও তোমরা চেক আউট করো। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।